সুপ্রিয় দর্শক, এই পল্লী গ্রামে কখনো সৌন্দর্য খুঁজতে হয় না, কথাটি সত্য। কারণ দেখুন, আমার পিছনে আমার হাতে যে কুমড়ো ফুলটা দেখতে পাচ্ছেন, এই কুমড়ো ফুলটা সকালের শিশির ভেজা, এবং এই ফুলটার এখন দৃশ্যটা এতটাই সুন্দর দেখতে, যা আপনার মনকে মুগ্ধ করবে। তো আমার পিছনে এরকম হাজারো শিশির ভেজা কুমড়ো ফুল আছে, যেগুলো দেখতে অনেকটাই সুন্দর। এবং এই কুমড়ো ফুল কিন্তু শুধু ফুল না, এই কুমড়ো ফুলটা হচ্ছে তরকারিও বটে। এটা কিন্তু আমাদের পল্লী গ্রামে মানুষ রান্না করেও খায়। তারপরে আপনার এই ফুলটার বাচ্চাদের খেলার জন্য খুব পছন্দের, কারণ এই ফুলটার মধ্যে একটা রেণু আছে। দেখুন, এই রেণুটা বাচ্চারা কিন্তু এই ঠোঁটে উপরে লাগাতো। আবার এই ফুলটা 21শে ফেব্রুয়ারি আসলে সে কিন্তু শহীদ মিনারেও যায়। তাহলে আমাদের গ্রামের এই সৌন্দর্য চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা আমরা কখনো এর অস্তিত্ব আসলে বুঝতে পারি না, কারণ আমরা এর মধ্যেই থাকি। তাই কিন্তু হঠাৎ করে দেখলে দেখা যায় খুবই। মাটির সাথে রয়েছে এই ফুলের নিবিড় সম্পর্ক। সারাদিন মাটির কাছেই থাকে, উপরে উঠতে চায় না, মাটিকেই যেন পছন্দ করে নিয়েছে ও। কিন্তু ফুলটির সৌন্দর্য এতটাই সুন্দর যে কাছ থেকে দেখলে সকলকে মুগ্ধ করে দেয়। গ্রামের মানুষ এতেই অভ্যস্ত। পল্লী গ্রাম তাই এত সুন্দর। এই ফুলের বাহারে শুধু এক ধরনের ফুল নয়, এরকম আরও অনেক ধরনের ফুল রয়েছে। যেমন দেখুন, এই ফুলটি, এটি কিন্তু একটি সবজি, তাও কত সুন্দর একটি সৌন্দর্য আমাদেরকে দেয়। এই ফুলটি সিম ফুল, এবং দেখুন ফল ধরেছে, কত সুন্দর তার বাহার। এভাবেই আমাদের পল্লী গ্রামখানা হয়ে উঠেছে সৌন্দর্যের প্রতীক। আমাদের গ্রামে সকল কিছু আছে। সকালবেলা সূর্য উঠতেই দেখুন একেবারে চঞ্চলতা শুরু, মাঠে কৃষকেরা গরু নিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য কিন্তু সব সময় দেখা যায় না, আর শহরের মানুষ